আমাদের বাংলাদেশ ১,৪৮,০৭২ বর্গ কিলোমিটার বা ৫৭,০০০ বর্গ মাইলের এই দেশটির রাজধানী হলো ঢাকা। বর্তমানে ঢাকা সকল বড় বড় ভবন, বড় বড় বিল্ডিং, রাস্তার পাশে বিলাসবহুল সুবিশাল শপিং মল, কর্পোরেট হাইওয়ে রোড, সার্বক্ষণিক ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার, লাক্সারি কার, এসি ঘর, আরও কত কি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনি যেখান থেকে বসে এখন ভিডিওটি দেখছেন ১০০ বছর পূর্বে এই জায়গাটি কেমন ছিল? বিশেষ করে রাজধানী ঢাকা কেমন ছিল? চারপাশে কি এমন সুন্দর সুন্দর দালান কোঠা বা অফিস আদালত ছিল? চোখ বন্ধ করে ভাবতে ভাবতে চলে যান ১০০ থেকে ১৫০ বছর আগে। হ্যাঁ, কি দেখছেন? চলুন সেটাই মিলিয়ে নেওয়া যাক। কল্পনা আর বাস্তবকে আজকে আমরা যে ছবিগুলো দেখব তার বেশিরভাগই চার্লস জাইলের আঁকা ১৯০৯ থেকে ১৯১২ সালের দিকে। পরবর্তীতে ১৮১৫ সাল থেকে ১৮২৮ সালে দ্য অ্যান্টাকিউ পিস অফ ঢাকার ৪টি ভলিউম আকারে প্রকাশ পায়। ছবিগুলো চলুন আজকে আমরা ১০০ থেকে ১১৫ বছর পূর্বে ঢাকার ছবি ও চিত্র তুলে ধরব আপনাদের মাঝে। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের অন্যতম এক নিদর্শন। এটা মুঘল নবাবদের বাগান বাড়ি বা অবকাশ যাপন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। ১৯৯৯ সালে সুলতান মোহাম্মদ বারাকার শাসনামলে সুবেদার লতিফ খানের তত্ত্বাবধানে লালবাগ কেল্লা প্রতিষ্ঠার কাজ শুরু হয়। কথিত আছে যে ১৯৯২ সালে সুবেদার লতিফ খাঁয়ের আদরের কন্যা ইরান দখ্ত পরি বিবি-এর মৃত্যুতে খাঁ প্রচণ্ড কষ্ট পায়। অবিলম্বে এই দুর্গের কাজ বন্ধ করে দেন তিনি। এর অভ্যন্তরে তিনি পরি বিবির কবর স্থাপন করেন, যেটা পারিবারিক মাজার নামেও পরিচিত। তো এই মাজারটি খুবই সুন্দর দেখতে পাচ্ছি। রমনা পার্ক। রমনা পার্কে পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ আর রমনার বটমূলে বসে বৈশাখের সুন্দর সুন্দর গান শোনা, মাটি পুতুল কাঠের চুড়ি সহ আরও অনেক কিছু। বইমেলা হলে রমনা পার্কে সকলেই বই এখান থেকে কিনে এটা বইয়ের তেষ্টা মেটায়। পূর্বে কেমন ছিল এই আনন্দ উদ্যানটি? রমনা পার্কের এই ছবিটা ১৯০২ সালের তোলা, যেটা এখন দেখছেন রমনার বটমূলের মূল ফটক আর কি। চকবাজার। পুরান ঢাকার ইফতারি মানেই চকবাজারের ইফতারি। পুরা রমজানে নগরবাসীকে একবার হলেও ঢোঁ মেরে আসতে হয় এই জায়গায়। কিন্তু এই চকবাজার একসময় কৃতদাস কেনা বেচা হতো। মুঘল আমলে এটা ছিল দাসের ব্যবসার এক জায়গা। ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা ১০০ বছর আগের ছবি। ঢাকা কলেজ। এই ঢাকা কলেজ অনেক ইতিহাসের সাক্ষী। ১৯৪২ সালে উপমহাদেশের সবচাইতে প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি খ্যাতি লাভ করে। হিন্দু কলেজের টিচার এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আয়ারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বর্তমান কি অধ্যক্ষ। ঢাকা কলেজের এই ছবিটি ১০০ বছরের পুরনো। এই ছবিটি চার্লস জাইলের আঙ্কিত একটা ছবি, যেটি এখন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি ছবি। ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরটি দেখে ধারণা করা হয় যে এটি পূর্বে বৌদ্ধ মন্দির ছিল। পরে এটি রূপান্তরিত হয় হিন্দু মন্দির হিসেবে। ১৯ শতকের শেষের দিকে মন্দিরটি ছিল পুরো জঙ্গলে ভরা, আর এটা রক্ষণাবেক্ষণের জন্য কোনো লোকও ছিল না। এখন যে ছবিটা দেখছেন এটা ১৯০৯ সালে তোলা ঢাকেশ্বরী মন্দিরের ছবি, আর এই ছবিটি এঁকেছেন চার্লস দি ড্যামলে। এই ছবিটি যেটি দেখতে পাচ্ছেন। শিল্পনগরী তেজগাঁও। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা ১৯৯১ সালের তেজগাঁও এলাকার অঙ্কিত একটি ছবি। দালাই খালের স্টিল ব্রিজের ছবিটা ১৯৯২ সালের তোলা। ছবিটা ওয়ারি নারিন্দা খ্রিস্টীয় কবরস্থান, এটা বলদা গার্ডেনের অপোজিট। এটা তুরাগ নদীর পাশে টঙ্গী ব্রিজ। এই ছবিটা ১৯৮৫ সালে চার্লস চেজের আঁকা। আর ১৯৬৩ সালের পুরান পল্টন এটি। ধন্যবাদ সকলে, ভালো।